শুভ সকাল বন্ধুরা। আজ হলো 18 এপ্রিল, 4 বৈশাখ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ক্ষমতায় এলে কৌশিক কৃষ্ণেন্দু ছাড়াও গুরুত্ব বাড়বে কমলাক্ষ ও বিজয় মালাকারের। টানা জয় এগিয়ে রাখছে দুই বিধায়ককে। ধাক্কা খেল মোদী সরকার, লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধি বিল। আসামে বাবরি মসজিদ তৈরির কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। চিরাং কুকরাঝাড়ে ইন্টারনেট বন্ধ, রুনিখাটার সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনা। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী খুলে দিল ইরান। ড্রাগসহ যুবক আটক পাতারকান্দিতে। ভয়াবহ অবস্থা, যে কোনো সময় বন্ধ হতে পারে শিলং রোড। জরাজীর্ণ কালাইন মালিডহর অংশ, গর্তের মিছিল, বিকল হচ্ছে যানবাহন। ত্রিপুরার স্বশাসিত পরিষদ নির্বাচনে বড় সাফল্য ত্রিপুরামতার। 28টির মধ্যে 24টি আসনে জয়ী প্রদ্যুৎ বিক্রমের দল। 10 বিধায়কের পরাজয় নিশ্চিত, 8 কেন্দ্রে লড়াইয়ে 18 জন। ডিলিমিটেশনের ফলে কেন্দ্রে কূপ, জনবিন্যাসে পরিবর্তনই কারণ। সুপ্রিমে জামিন খারিজ, পবন খেরার আত্মসমর্পণ করা উচিত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসাম পশ্চিমবঙ্গে জনবিন্যাসে পরিবর্তন, যৌথ টাস্ক ফোর্স গঠনের আহ্বান হিমন্তের। এবং সর্বশেষ খবরটি হল, মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার ধনী তালিকায় শীর্ষে গৌতম আদানি। এবারে শুনুন বিস্তারিত খবর। ফের রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বৃহত্তর বরাক উপত্যকার কার মাথায় মন্ত্রিত্বের মুকুট উঠবে, এ নিয়ে এখন থেকেই রাজনীতির অন্দরে চলছে নানা জল্পনা কল্পনা। হাতে আর খুব বেশি সময় নেই। আগামী 4 মে বহু প্রতীক্ষিত রাজ্য বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফল নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ পূর্বে এবার বরাক উপত্যকায় মন্ত্রিত্বের পাশাপাশি নতুন বিধায়কদের মধ্যে কাদের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে, এ নিয়েও চর্চা চলছে। বিষয়টি নিয়েও আজকের দিনে রীতিমতো সরগরম বরাকের রাজ্য রাজনীতি। ফের এই সরকার ক্ষমতায় এলে আসাম মন্ত্রিসভায় মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকবেন নিশ্চিতভাবেই বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। পাশাপাশি মন্ত্রিত্ব না পেলেও ক্ষমতা বৃদ্ধি পাবে যাদের, সেই চর্চায় এসেছে আরও 2 জনের নাম। তাদের একজন কাটিকুড়ার আসনের বিজেপি প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থ এবং অন্যজন রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকার। বিগত দিনে উন্নয়নের প্রশ্নে কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল নিজ নিজ সমষ্টি যথাক্রমে লক্ষ্মীপুর ও পাতারকান্দিতে উন্নয়নমূলক কাজকর্মের নজির গড়েছেন। ফলে উভয়ই সমষ্টিবাসীর কাছে হয়ে উঠেছেন নয়নের মণি। অন্যদিকে এক সময়ের বরাকের প্রতিবাদী কণ্ঠ তথা শ্রীভূমি জেলার পরপর 3বারের উত্তর করিমগঞ্জের কংগ্রেস দলের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ ভোটের আগে ডিগবাজি খেয়ে গেরুয়া বসন পড়েন। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাটিগুড়া আসন থেকে দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। হার জিত সময় বলে দেবে, তবে বিভিন্ন সমীক্ষায় এই আসনে কমলাক্ষের জয় প্রায় নিশ্চিত বলে দলীয় তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে। অন্যদিকে এক সময়ের মুখ্যমন্ত্রী হিমন্তের ছায়াসঙ্গী রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকারের রেকর্ড ভোটে জয় শুধু সময়ের অপেক্ষা বলে বরাকের রাজনৈতিক বিজ্ঞ মহলের ধারণা। সেই সঙ্গে অনায়াসে হ্যাট্রিকের মাইলস্টোনও ছুঁয়ে যাবেন। ফলে স্বাভাবিকভাবে আসামে 26-এর নতুন মন্ত্রিসভা গঠনে কাটিগুড়া ও রামকৃষ্ণনগর আসন থেকে কমলাক্ষ ও বিজয় মালাকার জয়ী হলে মন্ত্রিত্বের দৌড়ে স্থান করে নিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যদিও মন্ত্রিসভায় নতুন করে সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা প্রায় নেই, তবুও এই 2 বিধায়কের ক্ষমতা যে বৃদ্ধি পাবে তা নিশ্চিত। পরবর্তী খবরটি হল, নিষিদ্ধ সর্বনাশা ড্রাগস পাচার করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। জানা গেছে, শুক্রবার দুপুরে বাজারে ছড়ার শশীনগর গ্রামের প্রয়াত আকদ্দস আলীর 25 বছর বয়সী ছেলে আসকুর উদ্দিন ড্রাগস নিয়ে একটি স্কুটিতে চেপে পাতারকান্দির হাটখোলা এলাকায় পাচারের মতলবে অবস্থান করছিল। এমন আগাম খবর পেয়ে পাতারকান্দি থানার ইন্সপেক্টর ওসি মানস জ্যোতিপুর দ্রুত দলবল নিয়ে অঘুস্থলে পৌঁছে আসকরকে আটক করেন। পরে তার বাহনে তল্লাশি করে বিশেষ চেম্বার থেকে 5টি সামানের বাক্সে 57 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জাতীয় ড্রাগস বাজেয়াপ্ত হয়। এতে অভিযুক্তকে আটকের পাশাপাশি তার ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওসি আরও জানান, পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস দ্বারা মামলা হাতে নেওয়া হয়েছে।
তাকে রাতভর থানায় আটকে রেখে জেরা করার পর আজ জেলা সিজিএম আদালতে সুপর্দ করা হবে। পরবর্তী খবরটি হলো ভয়াবহ অবস্থা, যে কোনো সময় বন্ধ হতে পারে শিলং রোড। বর্ষার আগেই ভয়ঙ্কর হয়ে উঠেছে শিলং রোড, যে কোনো সময় বন্ধ হতে পারে বরাক গুয়াহাটির সড়ক যোগাযোগ। পুকুর সদৃশ গর্ত পেরিয়ে ঝুঁকি নিয়েই কোনো মতে চলছে যানবাহন, ঘন ঘন ঘটছে দুর্ঘটনা। দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বরাক, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের অন্যতম প্রধান ভরসা 6 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ শিলং রোড। শিলচর হাফলং রোড এবং শিলং রোড অবিহনে অচল বরাকের 3 জেলা সহ পড়োশি 2 রাজ্যের পথ চলা। সড়ক পথে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই 2 সড়কই সবেদন নীলমণি। আর এই 2 সড়ক নিয়েই বৃহত্তর এই অঞ্চলের বিড়ম্বনার শেষ নেই। ফি বছর এই 2 সড়কের জন্য চরম ভোগান্তির শিকার হন উপত্যকার মানুষ। কখনো ভূমিধস, আবার কখনো জরাজীর্ণ রাস্তা। এই 2 সমস্যার যুগলবন্দিতে বছরের পর বছর ধরে পিষ্ট হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। সেই দ্বারা বহাল এবারও। বর্ষা আসার আগেই বেহাল হয়ে পড়েছে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন মালিডহর অংশ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, যে কোনো সময় বন্ধ হতে পারে বরাকের গেটওয়ে খ্যাত এই রোড। সূত্র বলছে গুমরা পাইকান মেঘালয় সীমান্তের মালিডহর অংশের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে পুকুর সদৃশ গর্ত। একটা জাতীয় সড়কের এমন জরাজীর্ণ অবস্থা হতে পারে তা স্বচক্ষে না দেখলে কেউ অনুমানই করতে পারবেন না। বিশাল বিশাল গর্ত পেরিয়ে কোনো মতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, আর এতে ঘন ঘন বিকল হচ্ছে লরি। সূত্র বলছে গর্ত পেরিয়ে যাতায়াত করতে গিয়ে 2টি লরি বিকল হয় শুক্রবারও। শুধু বিকল হওয়াই নয়, যে কোনো সময় ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনাও। লরি চালকদের সূত্রে পাওয়া খবর মতে আসামের কাছাড় জেলার কালাইন থেকে মালিডহর পর্যন্ত অংশ কার্যত মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে একটা গর্ত পেরিয়ে গন্তব্যের দিকে এগোতে হয়। একটা গর্ত পেরিয়ে আসার পর যেন প্রাণ ফিরে পান চালকরা। কাছাড়ের অংশে এমন অবস্থার পাশাপাশি মেঘালয়ের রাতাচড়ার একটা অংশ ভয়ঙ্কর, যদিও মেঘালয়ের বাকি অংশ এবার সারিয়ে তোলা হয়েছে। পরবর্তী খবরটি হলো ধাক্কা খেল মোদী সরকার, লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধি বিল। সংসদের বিশেষ অধিবেশনে বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। প্রবল বিতর্কের পর লোকসভায় বুটাবুটিতে পাশ হতে ব্যর্থ হল 131তম সংবিধান সংশোধনী বিল অর্থাৎ নারী শক্তি বন্ধন অধিনিয়ম। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণকে একই বিলে জুড়ে দেওয়ার সরকারি কৌশলের বিরোধিতায় একজোট হয়ে রুখে দাঁড়ালো বিরোধী জোট ইন্ডিয়া। সংবিধান সংশোধনী বিল পাশের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারেনি বিজেপি সরকার। বিলের পক্ষে ভোট 298, বিলের বিপক্ষে পড়ে 230 ভোট। মোট 528 জন সাংসদ ভোটদানে অংশ নেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের পেশ করা এই বিলের মূল লক্ষ্য ছিল লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করা এবং মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ নিশ্চিত করা। কিন্তু বিরোধীদের আপত্তির মূল জায়গা ছিল 2টি পৃথক বিষয়কে মিলিয়ে দেওয়া। প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবদের দাবি, জনগণনার আগেই আসন পুনর্বিন্যাস করে উত্তর ভারতের আসন বাড়িয়ে দক্ষিণ ভারতের প্রভাব খর্ব করতে চাইছে বিজেপি। রাহুল গান্ধী সরব হন ওবিসি মহিলাদের অধিকার নিয়ে। তার অভিযোগ, সরকার আসলে ওবিসি এবং দলিতদের অধিকার কেড়ে নিয়ে দেশের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে। ভোটাভুটির আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। জনসংখ্যা বৃদ্ধির দোহাই দিয়ে তিনি বলেন, এমন আসন আছে যেখানে 48 লক্ষ ভোটার, সেখানে সাংসদের পক্ষে কাজ করা অসম্ভব। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে পোস্ট করে সাংসদদের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে 4 দশকের বঞ্চনা গুছিয়ে মহিলাদের অধিকার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর আবেগঘন আবেদন কিংবা অমিত শাহের আক্রমণ কোনোটি বিরোধীদের অবস্থানে চিড় ধরাতে পারেনি। ফলে লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণের এই মেগা পরিকল্পনা আপাতত বিষ পাও জলে। পরবর্তী খবরটি হলো চিরাং ও কোকরাঝাড় জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। চিরাং জেলার রুনিখাটায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে ফরেস্ট অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেই ভারত ভুটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংরক্ষিত বনভূমির জমি দখলের অভিযোগে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশেষ করে স্থানীয় মহিলারা রেঞ্জ অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বনকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে বেশ কয়েকজন বনকর্মী ও পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে। এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনাও চলছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সংরক্ষিত বনভূমি দখলের অভিযোগে 25 জন স্থানীয় বাসিন্দাকে আটক করার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বনকর্মীরা নারী আন্দোলনকারীদের উপর শারীরিক নিগ্রহ চালিয়েছেন। পরবর্তী খবরটি হল, দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে স্বস্তির খবর বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী আবারও সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিল ইরান। বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে চালু করা হয়েছে। তিনি বলেন, ইরানের পোর্টস অ্যান্ড ম্যারিটাইম অর্গানাইজেশনের নির্ধারিত রুট মেনেই জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। এদিকে ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরবর্তী খবরটি হল, ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফলে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলল। শুক্রবার ভোট গণনার শেষে দেখা গেল, প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মার নেতৃত্বাধীন দল তীব্রামতা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। মোট 28টি আসনের মধ্যে 24টি আসন দখল করেছে মথা, আর বিজেপি পেয়েছে মাত্র 4টি আসন। কংগ্রেস সহ অন্য কোনো দল বা জোট এই নির্বাচনে একটি আসনও পায়নি। শুক্রবার সকাল থেকেই গণনার প্রবণতা স্পষ্ট হতে শুরু করে প্রতিটি রাউন্ডে এগিয়ে যায় মথা এবং শেষ পর্যন্ত তার রূপ নেয় একপাক্ষিক ফলাফলে। শাসক দলের জন্য এটি বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ তীব্রামতা রাজ্য সরকারেরই একটি শরিক দল। তবে 5 বছর আগে এই একই পরিষদের নির্বাচনে পরিস্থিতি ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তখন মথা 16টি আসন পেয়েছিল এবং বিজেপি 9টি আসনে জয়ী হয়েছিল। সেই সময় বিজেপির শরিক ছিল অন্য একটি আঞ্চলিক দল। 3টি আসনে নির্দল প্রার্থীরাও জয় পেয়েছিলেন, কিন্তু এবারের ফলাফল সেই ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে। এবারের নির্বাচনে বিজেপি 28টি আসনে প্রার্থী দিলেও মাত্র 4টি আসনে জয় পেতে সক্ষম হয়েছে। ফলে রাজ্যের জনজাতি অঞ্চলে তাদের রাজনৈতিক প্রভাব যে বড় ধাক্কা খেয়েছে তা স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে তীব্রামতার এই বিপুল জয় তাদের জনসমর্থনের নতুন উচ্চতা নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরবর্তী খবরটি হল, আইনের কাছে আত্মসমর্পণ করে গুয়াহাটির আদালতে হাজির হওয়া উচিত পবন খেরার। শুক্রবার সুপ্রিম কোর্টে কংগ্রেস নেতা পবন খেরার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ হওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় পবন খেরার আইনের কাছে আত্মসমর্পণ করা উচিত। তাকে গুয়াহাটিতে এসে আদালতের সামনে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পবন খেরার অন্তর্বর্তীকালীন স্বস্তি বাড়ানোর আবেদন নাকচ করে এবং তাকে আসামের সংশ্লিষ্ট আদালতে গিয়ে আইনি প্রতিকার চাওয়ার নির্দেশ দেয়। এই মামলায় তেলেঙ্গানা হাইকোর্টের 10 এপ্রিল থেকে 1 সপ্তাহের জন্য দেওয়া শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল আসাম পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন পবন খেরাকে আসামের উপযুক্ত আদালতের দ্বারস্থ হয়ে আইনি প্রক্রিয়া মেনে স্বস্তি চাইতে হবে।
মামলাটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে। পরবর্তী খবরটি হল, এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় পরিবর্তন। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানিকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এলেন গৌতম আদানি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 92.6 বিলিয়ন ডলার, যেখানে আম্বানির সম্পদ 90.8 বিলিয়ন ডলারের কাছাকাছি। গত কয়েক মাস ধরেই এই দুই শিল্পপতির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। অবশেষে শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর উত্থানই তাকে এগিয়ে দিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।